হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর সেট 3 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা এখান থেকে সিন, আনসিন এবং গ্রামার ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, আজকে আমাদের সেট 3। এর আগে সেট 2 করেছিলাম। তোমরা যারা সেট 2 দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে সেট 2 লিঙ্ক আমি দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে সেট 2 দেখে নিতে পারো। বন্ধুরা, শুরু করার আগে তোমাদের বলে রাখি, যত রকমের অল্টারনেটিভ কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন আছে, কমপ্লিট সেন্টেন্স আছে, গ্রামার আছে, সমস্ত কিছু কোশ্চেনের আনসার কিন্তু প্রত্যেকটা সেটের শেষে দেওয়া আছে। সুতরাং তোমরা যদি প্র্যাকটিস করো নিজেরা, তাহলে কিন্তু তোমরা 100% সফল হতে পারবে। একদম তোমরা প্র্যাকটিস করে যাও, তোমরা নিশ্চয়ই সফল হবে। নিজেরাই করে যাও, একদম গ্যারান্টিড। নিজেরাই নিজের ওপর দায়িত্ব নাও, পারবে তোমরা। ইউ ক্যান ডু ইট। বন্ধুরা, আজকে আমাদের সেট 3। স্কুলের নাম বারাসাত গার্লস হাই স্কুল এইচএস। আমাদের সাবজেক্ট ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফুল মার্কস 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে আছে সেকশন এ। সেকশন এ থেকে প্রথমে আছে সিন, আর সিনের প্রথমে আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রানঅ্যাওয়ে কাইটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো যেটুকু অংশ এখানে দেওয়া আছে, তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, সেটুকু অংশ আমি তোমাদের বাংলা মানে সব পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও এবং বুঝে নাও। ওকে, শুরু করছি। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালে বিগ হাফ মুন সর্বদাই মনোরম। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। যখন এটিকে সুন্দর দেখাই, বন্দরটি তখন নীল এবং শান্ত, মৃদুমন্দ বাতাস ও ছোট ছোট ঢেউয়ে পরিপূর্ণ থাকে। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মে আমাদের কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। বিগত গ্রীষ্মে ডিক এবং মিমির আসার আগে আমরা ঘুড়ি নিয়ে মত্ত ছিলাম। এ বয় ইন দ্য মেনল্যান্ড শোড ক্লাউডি হাউ টু মেক দেম। মূল ভূখণ্ডের একটি বালক ক্লাউডিকে দেখিয়েছিল কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে উই মেড প্লেন্টি অফ কাইটস। আমরা অনেক ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লাউডি উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেক্ট মারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। তো দ্বীপের অন্য প্রান্তে ক্লাউডি ঘুরে বেড়াতো এবং আমরা বিপর্যস্ত নাবিকদের খেলা খেলতাম এবং ঘুড়ির সাহায্যে একে অপরকে সংকেত পাঠাতাম। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ। আমাদের একটি বড় ঘুড়ি ছিল। অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার, যেটা সুন্দর লাল পেপার দিয়ে মোড়া ছিল বা আবৃত ছিল। উই প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। আমরা ঘুড়িটার সর্বত্রই সোনালি পুঁথি চিটিয়ে দিয়েছিলাম। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। এবং আমাদের পূর্ণ নাম মানে সারনেম এবং নাম সহ লিখেছিলাম ক্লাউডিলিট এবং ফিলিপালিট। ফিলিপালিট হচ্ছে আমাদের ন্যারেটর। আমরা লিখেছিলাম ক্লাউডিলিট এবং ফিলিপালিট, আর ঠিকানা দিয়েছিলাম বিগ হামুন লাইট হাউস। বিগ হামুন লাইট হাউস। ওয়ান ডে দেয়ার ওয়াজ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়ানোর জন্য খুব সুন্দর বাতাস বইছিল। আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত নই, হাউ ইট হ্যাপেন্ড, কীভাবে এটি ঘটেছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্কিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন আমি বাড়ি থেকে ঘুড়িটা আনছিলাম, আই ট্রিপড, আমি হোঁচট খেয়েছিলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং পাথরের উপর পড়ে গেছিলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার কনুইটা একদম ঘুড়ি ভেদ করে চলে গেছিলো। অ্যান্ড মেকিং এ বিগ হোল, এবং একটি বড় গর্ত করে দিয়েছিল। আর এটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রানঅ্যাওয়ে কাইটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। ওকে বন্ধুরা, এরপরে দেখো সিন থেকে প্রোজ থেকে প্রথমে আছে এই দেখার কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 5 = 5। বন্ধুরা, সবসময় প্রোজ থেকে 5টা অল্টারনেটিভ থাকবে, আর 5টা তোমাদেরকে ঠিক করতে হবে। তোমরা একটুখানি বুঝবে কি বলতে চাইছে, দেখবে 5টাই ঠিক হবে। একদম দায়িত্ব নিয়ে করবে, ঠিক হতে বাধ্য হবে। ওকে, তো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং সামার।
দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং সামার। গ্রীষ্মকালে বিগ হাফ মুনকে খুব সুন্দর দেখায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ প্লেমেটস প্রিটেন্ডেড টু বি শিপরেকড মারিনার্স। দ্য ন্যারেটর অ্যান্ড হিজ প্লেমেটস প্রিটেন্ডেড টু বি শিপরেকড মাইনার্স। বর্ণনাকারী এবং তার খেলার সঙ্গীরা ভান করত দুর্ঘটনাগ্রস্ত নাবিকদের। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য কাইট ওয়াজ কাভার্ড হুইথ এ লাভলি রেড পেপার। দ্য কাইট ওয়াজ কাভার্ড হুইথ এ লাভলি রেড পেপার। আর এই ঘুড়িটা আবৃত ছিল সুন্দর লাল কাগজ দ্বারা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য পার্ট অফ ন্যারেটরস বডি দ্যাট ওয়েন্ট থ্রু দ্য কাইট ওয়াজ এলবো। দ্য পার্ট অফ ন্যারেটরস বডি দ্যাট ওয়েন্ট থ্রু দ্য কাইট ওয়াজ এলবো। বর্ণনাকারীর শরীরের কোন অংশটা ঘুড়িতে গেঁথে গিয়েছিল? অপশন এ ইজ দ্য রাইট আনসার, এলবো, কনুই। কোশ্চেন 5, দ্য ন্যারেটর অফ দ্য টেক্সট ইজ। আমাদের এই টেক্সটের বর্ণনাকারীকে? ফিলিপা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। বন্ধুরা, বিয়ের দাগেতে আছে কমপ্লিট সেন্টেন্স 3টি থাকবে। তোমরা জেনে নাও কমপ্লিট সেন্টেন্স 3টিই থাকবে, 3 নম্বর। ওকে, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, সবচেয়ে সোজা কাজ হচ্ছে কমপ্লিট সেন্টেন্স করা। নাম্বার 1, দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ বিগ হাফ মুন। দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ বিগ হাফ মুন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, এ বয় অন দ্য মেনল্যান্ড showed Cloudy how to make kites. A boy on the mainland showed Cloudy how to make kites. Question 3, on the kite, Cloudy and the narrator pasted gold tinsel stars all over the kite and had written their names full on it. Cloudy lit and Philippa lit Big Hamun Lighthouse. On the kite, Cloudy and the narrator pasted gold tinsel stars all over the kite and had written their names full on it. Cloudy lit, Philippa lit Big Hamun Lighthouse. বন্ধুরা, সি এর দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড প্রোভাইড এ স্টেটমেন্ট ইন সাপোর্ট অফ ইউর আনসার 2 into 2 = 4। বন্ধুরা, এখানে আছে ট্রু ফলস। তো এই সি এর দাগটা ট্রু ফলস থাকতে পারে বা দুটি কোশ্চেন থাকতে পারে। হয় কোশ্চেন থাকবে, নাই ট্রু ফলস থাকবে। বুঝতে পারছো তোমরা? ট্রু ফলস থাকলে সোজা তার সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন থাকলে মিনিমাম তোমরা 4টে সেন্টেন্স লিখে আসবে, তবে তোমরা কিন্তু 2 2 পাবে। ওকে, 5টা সেন্টেন্স হলে কোনো অসুবিধা নেই। মানে যেটুকু চেয়েটা একটু প্রসঙ্গটা টেনে, তোমরা দেখেছো আমি কেমন কোশ্চেনের আনসার লিখি, সেই রকমভাবে একদম লিখে আসবে, একদম 2 2 পেতে বাধ্য হবে। আর ট্রু ফলস থাকলে কোনো ব্যাপার নেই, ট্রু অথবা ফলস হচ্ছে কিনা দেখে নেবে, তারপর সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাড করে দেবে, তাহলেই তো হয়ে গেল। তো এখানে ট্রু ফলস আছে দুটো, যদি ট্রু হয় টি কিন্তু, আর ফলস হলে এফ লিখতে হবে, আর তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, ইন সামার দ্য আইল্যান্ড ইজ রাফ অ্যান্ড উইন্ডি। ফলস। গ্রীষ্মকালে কি এই সমুদ্র মানে দ্বীপটা কি থাকে একদম অমসৃণ থাকে, মানে সবসময় একদম রুক্ষ সূক্ষ্ম আবহাওয়া থাকে? ফলস, সুন্দর আবহাওয়া থাকে। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিফিলস। নেক্সট নাম্বার 2, দ্য নেমস অফ ক্লাউডি অ্যান্ড ফিলিপা ওয়ার রিটেন অন দ্য কাইট। ট্রু। ক্লাউডি এবং ফিলিপার নামটা ঘুড়ির ওপর লেখা হয়েছিল। ট্রু। হ্যাঁ, লেখা হয়েছিল, ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্ট, উই pasted gold tinsel stars all over it and had written our names full on it. Cloudy lit, Philippa lit Big Hamun Lighthouse. বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কিছুটা অংশ নেওয়া হয়েছে। তো আমি তোমাদেরকে বাংলা মানে সব পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও, এবং ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু একটা পোয়েম। ওকে, তো শুরু করছি। দেখো, দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। তারা বলল, আমরা তোমার নিজের পরিবার, আমরা ওক গাছেরা এবং তোমার নিজের পরিবার। উই আর চপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর টর্ন অফ, আমাদের ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আর তোমরা কোনোরকম কোনো গুরুক্ষেপ করো না, কোনোরকম কোনো গুরুত্ব দাও না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, নাহলে তুমি এখন মরবে। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখন তুমি দেখবে একটি ওক গাছ কাটা হচ্ছে, সোয়ার নাও ইউ উইল প্লান্ট টু, তুমি প্রতিজ্ঞা করো 2টি ওক গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, যদি তুমি প্রতিজ্ঞা না করো, তাহলে ওক গাছে কালো শিকড় তোমাকে জড়িয়ে ধরবে।
অ্যান্ড রুট ইউ, এবং তোমাকে পুঁতে দেবে অ্যামাং দ্য ওকস, ওক গাছের মধ্যে, হোয়ার ইউ আর বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করবে, বাট নেভার গ্রিউ, কিন্তু সেখান থেকে বেড়ে উঠতে পারবে না। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, এই ওক গাছের নিচে বসে আমি এই স্বপ্নগুলো দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার মি, এবং এই স্বপ্নটা আমাকে চেঞ্জ করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, যখন আমি ওক বাগানে বাইরে এলাম। ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সমাজের মধ্যে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা চলা সমস্ত কিছু ছিল মানব শিশুর মতো, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল একটি গাছ, হৃদয়টা হয়ে গেছিলো একটি গাছে। তো এটা নেওয়া হয়েছে টেড হিউরের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, পোয়েম থেকে এর দাগের কোশ্চেন, আর এই এর দাগের কোশ্চেনটা না সবসময় অল্টারনেটিভ কোশ্চেন থাকে, 4টে থাকে, 4 পেতেই হবে। শুরু করছি, দেখো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর তোমাদের পেতেই হবে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য ড্রিম ব্রট ইন দ্য পোয়েট এ চেঞ্জ। দ্য ড্রিম ব্রট ইন দ্য পোয়েট এ চেঞ্জ, এই স্বপ্নটা কবির মধ্যে এনেছিল একটা পরিবর্তন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 2, দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ প্রমিস। দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ প্রমিস, ওক গাছেরা চেয়েছিল কবি যেন একটি প্রতিজ্ঞা করে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 3, দ্য ওক ট্রিজ কনসিডার্ড দেমসেলফ টু বি দ্য পোয়েটস ফ্যামিলি। দ্য ওক ট্রিজ কনসিডার্ড দেমসেলফ টু বি দ্য পোয়েটস ফ্যামিলি, ওক গাছেরা নিজেদেরকে গণ্য করেছিল কবির পরিবার বলে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 4, হোয়েন অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যখন একটি ওক গাছ কাটা হয়, দ্য পোয়েট শুড প্রমিস টু প্লান্ট 2 ওক ট্রিজ। যখন একটি ওক গাছ কাটা হবে, কবি প্রতিজ্ঞা দেবে, তখন কবি 2টি ওক গাছ লাগাবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা, এরপরে দেখো আছে বিয়ের দাগের কোশ্চেন, আর এই বিয়ের দাগটা না কোশ্চেন লিখতে বলে নাই ট্রু ফলস থাকে। তো এখানে কোশ্চেন আছে, 2টি আছে, 2টি কোশ্চেন। পোয়েমের কোশ্চেন তো সোজা হবে, তুমি 3টে সেন্টেন্স করতে পারো, 2টি সেন্টেন্স করতে পারো, 4টি করতে পারো, যেমন কোশ্চেন দেখবে তেমন আনসার লিখবে। ওকে, যে কোশ্চেন আছে মানে তোমাকে যে বড় করে আনসার লিখতে হবে তার কোনো গ্যারান্টি নেই। কোশ্চেন যেমন দেখবে আনসার ঠিক তেমন করবে। ওকে, তো এখানে দেখো ফার্স্ট কোশ্চেন আছে, হোয়াট প্রমিস ওয়াজ দ্য পোয়েট আস্কড টু মেক। হোয়াট প্রমিস আস্কড দ্য পোয়েট, হোয়াট প্রমিস ওয়াজ দ্য পোয়েট আস্কড টু মেক, কবিকে কি প্রতিজ্ঞা করতে বলা হয়েছিল। তো তোমরা সকলে জানো আনসারটা কী হবে, তো আমি রিপিট করে দিচ্ছি, ভালো করে শুনে নাও তোমরা। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি ইন দ্য ওকুড, দ্য পোয়েট ফেসড সাম কমপ্লেন্টস মেড বাই দ্য ওক ট্রিজ। দ্য পোয়েট ওয়াজ আস্কড টু মেক প্রমিস, হোয়েন এভার হি স অ্যান ওক ট্রি ওয়াজ ফেল্ড, হি মাস্ট প্লান্ট 2 ওক ট্রিজ। আমি আবার রিপিট করছি, ভালো করে শুনে নাও, তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে, দেখবে আমার চেয়ে বেটার লিখতে পারবে, একদম গ্যারান্টেড। তো পড়ছি, ভালো করে শোনো। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি ইন দ্য ওকুড, দ্য পোয়েট ফেসড সাম কমপ্লেন্টস মেড বাই দ্য ওক ট্রিজ। দ্য পোয়েট ওয়াজ আস্কড টু মেক প্রমিস, হোয়েন এভার হি স অ্যান ওক ট্রি ওয়াজ ফেল্ড, হি মাস্ট প্লান্ট 2 ওক ট্রিজ। আমাদের দ্বিতীয় কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড দ্য পোয়েট রিয়েলাইজ আফটার কামিং আউট অফ দ্য ওকুড। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ডিড দ্য পোয়েট রিয়েলাইজ আফটার কামিং আউট অফ দ্য ওকুড, ওক বাগান থেকে বেরিয়ে আসার পর কবির মধ্যে কী উপলব্ধি হয়েছিল। তো আনসারটা দেখে নাও তোমরা, ভীষণ সোজা আনসার হবে, তোমরা পারবে করতে। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য পোয়েট ড্রিমড এ ড্রিম বিনিথ দ্য বাউজ অফ দ্য ওক ট্রিজ। ইন হিজ ড্রিম দ্য পোয়েট মেড এ প্রমিস অ্যান্ড দ্য ভেরি ড্রিম অল্টার হিম। হোয়েন হি কেম আউট অফ দ্য ওকুড, হি ফেল্ট দ্যাট হিজ ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, বাট হিজ হার্ট বিকেম এ ট্রি। ভীষণ ইজি আনসার। আমি আবার রিপিট করছি, ভালো করে শোনো। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য পোয়েট ড্রিমড আ ড্রিম বিনিথ দ্য বাউজ অফ দ্য ওক ট্রিজ। ইন হিজ ড্রিম দ্য পোয়েট মেড এ প্রমিস অ্যান্ড দ্য ভেরি ড্রিম অল্টার হিম। হোয়েন হি কেম আউট অফ দ্য ওকুড, হি ফেল্ট দ্যাট হিজ ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, বাট হিজ হার্ট বিকেম এ ট্রি। বন্ধুরা, এরপরে আছে খুব সুন্দর আনসিন। তো আনসিনটা বাংলা মানে সব পড়ছি, তোমরা শুনবেই এবং মজা নেবে এবং তোমরা এনজয় করবে। ওকে, শুরু করছি, দেখো। স্বামী বিবেকানন্দ, দ্য গ্রেট সোল লাভড অ্যান্ড রেভার্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওয়াজ বর্ন অন মন্ডে জানুয়ারি 12, 1863। তো স্বামী বিবেকানন্দ মহান আত্মা, যিনি সারা বিশ্বে প্রিয় এবং শ্রদ্ধেয়, তিনি জন্মগ্রহণ করেছেন সোমবার অর্থাৎ 12ই জানুয়ারি 1863 সালে।
It was the day when a special worship is offered to the Ganga by millions of devotees. তো তিনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটি ছিল খুবই স্পেশাল, কেননা লক্ষ লক্ষ ভক্তরা গঙ্গা দেবীকে একটি বিশেষ উপাসনা প্রদান করেন। হিজ মাদার ভুবনেশ্বরী দেবী নেমড হিম বীরেশ্বর। তার মা ভুবনেশ্বরী দেবী তার নাম রেখেছিল বীরেশ্বর। দ্য ফ্যামিলি হাউএভার গেভ হিম দ্য নেম নরেন্দ্রনাথ দত্ত, কলিং হিম ফর শর্ট নরেন্দ্র। পরিবার তার নাম রেখেছিল নরেন্দ্রনাথ দত্ত এবং সংক্ষেপে বলা হতো নরেন্দ্র, অর মোর এন্ডিয়ারিংলি নরেন। এটা নরেন্দ্র নয়, এটা হবে নরেন, এবং খুব প্রিয়ভাবে দেখা হতো নরেন বলে। দ্য দত্ত ফ্যামিলি অফ কলকাতা into which Narendranath had been born was all known for its affluence, philanthropy, scholarship and independent spirit. তো কলকাতার দত্ত পরিবার যেখানে নরেন্দ্রনাথের জন্ম হয়েছিল তারা সকলেই তার সমৃদ্ধি, পরোপকারী, পাণ্ডিত্য এবং স্বাধীন চেতনার জন্য পরিচিত ছিল। হিজ গ্র্যান্ডফাদার দুর্গাচরণ, আফটার দ্য বার্থ অফ হিজ ফার্স্ট সন, হ্যাড রিনাউন্সড দ্য ওয়ার্ল্ড ইন সার্চ অফ দ্য গড। তার ঠাকুরদা দুর্গাচরণ তার প্রথম পুত্রের জন্মের পর ঈশ্বরের সন্ধানে সংসার ত্যাগ করেছিলেন। হিজ ফাদার বিশ্বনাথ, অ্যান অ্যাটর্নি অ্যাট ল অফ দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা, ওয়াজ ভার্সড ইন ইংলিশ অ্যান্ড পার্সিয়ান লিটারেচার অ্যান্ড অফন এন্টারটেন হিমসেলফ অ্যান্ড হিজ ফ্রেন্ডস বাই রিসাইটিং ফ্রম দ্য বাইবেল অ্যান্ড দ্য পোয়েট্রি অফ হাফিজ, বোথ অফ হুইচ হি বিলিভড কন্টেন্ট ট্রুথস আনম্যাচড বাই হিউম্যান থিঙ্কিং এলসওয়্যার। তো ওনার বাবা বিশ্বনাথ দত্ত কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী ছিলেন, যিনি ইংরেজি ও ফার্সি সাহিত্যে পারদর্শী ছিলেন এবং প্রায়ই বাইবেল থেকে এবং হাফিজের কবিতা আবৃত্তি করে নিজেকে ও তার বন্ধুদের বিনোদন করতেন, এবং ওনারা বিশ্বাস করতেন অন্য কোথাও মানুষের চিন্তার সাথে অতুলনীয় সত্য ধারণা করে। ওকে, হি ডিরাইভড এ large income from his law practice and unlike his father thoroughly enjoyed the worldly life. তিনি এই আইন পেশা থেকে বহু অর্থ উপার্জন করেছিলেন এবং তার পিতার বিপরীতে পার্থিব জীবন পুরোপুরিভাবে উপভোগ করেছিলেন। অ্যান এক্সপার্ট ইন কুকরি, যিনি রান্নাবান্নায় খুব এক্সপার্ট ছিলেন। হি প্রিপেয়ার্ড রেয়ার ডিশেস, তিনি বিরল ডিশ তৈরি করতেন। অ্যান্ড লাইক টু শেয়ার দেম উইথ হিজ ফ্রেন্ডস, এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসতেন। ট্রাভেল ওয়াজ অ্যানাদার অফ হিজ হবিজ, আর ভ্রমণ ছিল ওনার চরিত্রের একটি অন্য শখ। নরেন্দ্র গ্রিউ আপ টু বি এ সুইট, সানি টেম্পার্ড বাট ভেরি রেস্টলেস বয়। নরেন্দ্র একটি মিষ্টি, রৌদ্র উজ্জ্বল এবং খুব অস্থির ছেলে হয়ে বেড়ে উঠেছে। টু নার্সেস ওয়ার নেসেসারি টু কিপ হিজ এক্সুবারেন্ট এনার্জি আন্ডার কন্ট্রোল অ্যান্ড হি ওয়াজ এ গ্রেট টিজ টু হিজ সিস্টার। তার উচ্ছল শক্তিকে নিয়ন্ত্রণে রাখার জন্য দুজন নার্সের প্রয়োজন ছিল এবং তিনি তার বোনেদের কাছে একটি দুর্দান্ত জ্বালাতন হিসেবে পরিচয় হয়ে উঠেছিলেন, মানে বোনেদেরকে জ্বালাতন করতেন। ওকে, নরেন ফেল্ট এ চাইল্ডস লাভ টু ফর বার্ডস অ্যান্ড অ্যানিমালস। নরেন পশু পাখিদের প্রতি শিশু সুলভ ভালোবাসতেন। অ্যান্ড দিস ক্যারেক্টারিস্টিক, এবং এই বৈশিষ্ট্যটাই অফ হিজ তার রিঅ্যাপিয়ার ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ লাইফ, তার জীবনের শেষ পর্যায়ে ফুটে উঠেছিল। অ্যামাং হিজ বয়হুড পেটস, তার শৈশবকালে পশুদের মধ্যে ওয়ার এ ফ্যামিলি কাউ, এটি ছিল পারিবারিক গরু ছিল। এ মাংকি একটি বানর ছিল। এই গোট একটি ছাগল ছিল। এ পিকক একটি ময়ূর ছিল। অ্যান্ড সেভারাল পিজনস, কিছু পায়রা ছিল। অ্যান্ড গিনিপিক্স, এবং গিনিপিক ছিল। দ্য কোচম্যান অফ দ্য ফ্যামিলি হুইথ ইজ টার্বান হুইফ অ্যান্ড ব্রাইট কালার লিভারি, তাদের পরিবারের যে কোচম্যান, তার টার্বান মানে পাগড়ি, তার বেতের তার পাগড়ি এবং তার চাবুক, বলতে চাবুক এবং উজ্জ্বল রঙের লিভারের কথা, লিভার দেখে লিভার ছিল ওয়াজ হিজ বয়হুড আইডল, তার ছিল শৈশবকালীন একটা আদর্শ। অফ এ ম্যাগনিফিসেন্ট পার্সন অ্যান্ড হি অফেন এক্সপ্রেসড দ্য অ্যাম্বিশন টু বি লাইক হিম হোয়েন হি গ্রিউ আপ। এবং তিনি বড় হয়ে প্রায়ই বলতেন যে তিনি তাদের পরিবারের কোচম্যানের মতো একজন উজ্জ্বল, একজন সাহসী বীরপুরুষ হয়ে উঠবেন। ওকে বন্ধুরা, এরপরে দেখো আনসিন থেকে প্রথম আছে এর দাগের কোশ্চেন। তো আর এর দাগের কোশ্চেনটা সবসময় থাকে, অল্টারনেটিভ কোশ্চেন থাকে, 6টা থাকবে, 6 নম্বর, 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 তোমরা শুনে নাও। দ্য বার্থডে অফ স্বামী বিবেকানন্দ ওয়াজ দ্য ডে when special worship is offered to the Ganga. The birthday of Swami Vivekananda was the day when special worship is offered to the Ganga. স্বামী বিবেকানন্দের জন্মদিনকে গঙ্গা দেবীর উপাসনা করা হয়েছিল।
অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, বিশ্বনাথ দত্ত ফাদার অফ বিবেকানন্দ ওয়াজ অ্যান অ্যাটর্নি অ্যাট ল। বিশ্বনাথ দত্ত ফাদার অফ বিবেকানন্দ ওয়াজ অ্যান অ্যাটর্নি অ্যাট ল। বিশ্বনাথ দত্ত যিনি ছিলেন স্বামী বিবেকানন্দের পিতা, তিনি ছিলেন একজন উকিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দুর্গাচরণ দত্ত গ্র্যান্ডফাদার অফ বিবেকানন্দ রিনাউন্সড দ্য ওয়ার্ল্ড ইন সার্চ অফ গড। দুর্গাচরণ দত্ত গ্র্যান্ডফাদার অফ বিবেকানন্দ রিনাউন্স দ্য ওয়ার্ল্ড ইন সার্চ অফ গড। দুর্গাচরণ দত্ত যিনি ছিলেন বিবেকানন্দের দাদু, তিনি সংসার ত্যাগ করেছেন ভগবানের খোঁজে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, বিশ্বনাথ দত্ত ফাদার অফ বিবেকানন্দ এনজয়েড ওয়ার্ল্ডলি লাইফ। বিশ্বনাথ দত্ত যিনি ছিলেন স্বামী বিবেকানন্দের পিতা, তিনি এই জাগতিক তিনি তার জীবনটাকে খুব ভীষণভাবে উপভোগ করেছেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, নরেন্দ্র ওয়াজ এ গ্রেট টিচ অফ হিজ সিস্টার্স। নরেন্দ্র ওয়াজ এ গ্রেট টিচ অফ হিজ সিস্টার। নরেন্দ্র তার বোনেদেরকে ভীষণ উত্ত্যক্ত করত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, বিশ্বনাথ দত্ত ফাদার অফ বিবেকানন্দ ওয়াজ অ্যান এক্সপার্ট ইন কুকরি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বিশ্বনাথ দত্ত ফাদার অফ বিবেকানন্দ ওয়াজ অ্যান এক্সপার্ট ইন কুকরি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন ভালো রাঁধুনি। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগের কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড অ্যাড এ স্টেটমেন্ট ইন সাপোর্ট অফ ইউর আনসার। 2 × 3 = 6। বন্ধুরা, এই বিয়ের দাগটা সবসময় ট্রু ফলস থাকে। যদি ট্রু হয় টি লিখতে বলেছে, ফলস হলে এফ লিখতে বলবে এবং তার সঙ্গে সাপোর্ট হিসাবে যোগ করতে হবে 2 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, নরেন্দ্রনাথ দত্ত ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। নরেন্দ্রনাথ দত্ত ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। নরেন্দ্রনাথ দত্ত একটি সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেছিল। ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও তোমরা। দ্য দত্ত ফ্যামিলি অফ ক্যালকাটা ইন্টু হুইচ নরেন্দ্রনাথ হ্যাড বিন বর্ন ওয়াজ ওয়েল নোন ফর ইটস অ্যাফ্লুয়েন্স, philanthropy, scholarship and independent spirit. Next, number 2, Naren's father renounced worldly life. Naren's father renounced worldly life. এটা ফলস হবে। নরেন্দ্রনাথের পিতা এই সংসার ত্যাগ করেছিল, এই পৃথিবী ত্যাগ করেছিল, যে তিনি সুখ আনন্দ কিছু করেনি। ফলস, সেটা কিন্তু নয়। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। হি ডিরাইভড এ লার্জ ইনকাম ফ্রম হিজ ল প্র্যাকটিস অ্যান্ড আনলাইক হিজ ফাদার থরলি এনজয়েড দ্য ওয়ার্ল্ডলি লাইফ। তিনি ভীষণভাবে এই পৃথিবীর জীবনটা তিনি ভীষণ উপভোগ করেছিলেন। ওকে নেক্সট কোশ্চেন 3, দ্য বয়হুড আইডিয়াল অফ নরেন্দ্রনাথ ওয়াজ দ্য গার্ডেনার অফ দ্য হাউস। এটা ফলস হবে। দ্য বয়হুড আইডিয়াল অফ নরেন্দ্রনাথ ওয়াজ দ্য গার্ডেনার অফ দ্য হাউস। বলছে শৈশবের যে আইডিয়াল আদর্শ নরেন্দ্রনাথ ছিল, সে ছিল তাদের বাড়ির একজন মালি। ফলস, মালি নয়, কোচম্যান। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে না। দ্য কোচম্যান অফ দ্য ফ্যামিলি হুইথ হিজ টার্বান, হুইপ অ্যান্ড ব্রাইট কালার্ড লিভারি ওয়াজ হিজ বয়হুড আইডিয়াল অফ এ ম্যাগনিফিসেন্ট পার্সন। ওকে বন্ধুরা, এরপরে আছে সেট দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 4 = 8। এখানে 4টে কোশ্চেন সবসময় থাকবে। 8 নম্বর তোমাদেরকে পেতে হবে। এই আনসারগুলো তোমরা লিখবে ওই আনসিন প্যাসেজ থেকে দেখে দেখে লিখবে, ফুল মার্কস পাবে। এবং তোমরা যারা সাজিয়ে লিখতে পারবে তারা তো লিখবেই, অবশ্যই লিখবে, তাহলে কিন্তু তোমাদের একটু নাম্বারটা ক্যারি করবে, বেশি ক্যারি করবে। ওকে তো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য দত্ত ফ্যামিলি ওয়েল নোন ফর। হোয়াট ওয়াজ দ্য দত্ত ফ্যামিলি ওয়েল নোন ফর। দত্ত পরিবার কিসের জন্য বিখ্যাত ছিল? তো দেখো প্যাসেজ দেখে দেখে লিখবে, আমি দেখে দেখে লিখেছি, আনসার পড়ছি। দ্য দত্ত ফ্যামিলি অফ ক্যালকাটা ইন হুইচ নরেন্দ্রনাথ হ্যাড বিন বর্ন ওয়াজ ওয়েল নোন ফর ইটস অ্যাফ্লুয়েন্স, philanthropy, scholarship and independent spirit. Okay, next question number 2, why were 2 nurses necessary to look after little Naren? Why were 2 nurses necessary to look after little Naren? ছোট্ট নরেনকে দেখাশোনার জন্য কেন 2টি নার্সের প্রয়োজন ছিল? তো আনসারটা ভীষণ সোজা, তোমরা পারবে। নরেন্দ্র grew up to be sweet, sunny tempered but very restless boy. 2 nurses were necessary to keep his exuberant energy under control, and he was a great teacher to his sisters. Next, number 3, which characteristic reappeared in Naren during the last days of his life? Which characteristic reappeared in Naren during the last days of his life? নয়নের জীবনের শেষ জীবনে
কোন চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়? তো আনসার পড়ছি। নরেন ফেল্ড এ চাইল্ডস লাভ ফর বার্ডস অ্যান্ড অ্যানিমালস অ্যান্ড দিস ক্যারেক্টারিস্টিক্স অফ হিজ রিঅ্যাপিয়ার ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ হিজ লাইফ। আর এই চারিত্রিক বৈশিষ্ট্য তার শেষ জীবনে দেখতে পাওয়া যায়। ওকে, লাস্ট কোশ্চেন নাম্বার 4। হোয়াট ওয়াজ দ্য কোচম্যানস ইনফ্লুয়েন্স ইন দ্য লাইফ অফ বিবেকানন্দ? হোয়াট ওয়াজ দ্য কোচম্যানস ইনফ্লুয়েন্স ইন দ্য লাইফ অফ বিবেকানন্দ? বিবেকানন্দের জীবনে কোচম্যানের কোন প্রভাবটা বেশি লক্ষ্য করা যায়? তো আনসার তোমরা দেখে দেখে লিখবে। শুরু করছি। দ্য কোচম্যান অফ দ্য ফ্যামিলি হুইথ হিজ টার্বান হুইপ অ্যান্ড ব্রাইট কালার্ড livery was his boyhood ideal of a magnificent person, and he often expressed the ambition to be like him when he grew up. বন্ধুরা, এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের। তো 4 দাগের এই যে টাস্কটা দেওয়া থাকে, এই টাস্কটা সবসময় দেওয়া থাকে ভার্ব দিয়ে পূরণ করতে বলা হয়। তো তোমরা প্রত্যেকে ভার্ব দিয়ে পূরণ করবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো 3টি করে অপশান দিয়ে থাকবে, অপশান পড়ে তোমরা বুঝতে পারবে কোন ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখো, দ্য গার্ল ওয়াজ প্লেয়িং ইন দ্য পার্ক, মেয়েটি পার্কে তখন খেলছিল। হোয়েন সি নোটিসড, যখন সে লক্ষ্য করেছিল এই ম্যাজিশিয়ানকে, একটি ম্যাজিশিয়ানটা কী করছিল? স্টিয়ারিং অ্যাট হার, তার দিকে তাকিয়েছিল। এখানে স্টিয়ারিং বসবে, কেননা এখানে পার্টিসিপেট অ্যাডজেক্টিভ স্টিয়ারিং। ওকে, তো দ্য গার্ল ওয়াজ প্লেয়িং ইন দ্য পার্ক হোয়েন সি নোটিসড আ ম্যাজিশিয়ান স্টিয়ারিং অ্যাট হার। নেক্সট, তারপরে 5 দাগের এ, 5 দাগের এর দাগটা আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলা থাকে। 3টি থাকে, 3 নম্বর। ওকে, পড়ছি। হুইথ ভিগার অ্যান্ড দ্য জয় অফ দ্য চিলড্রেন, ছেলেদের আনন্দ উল্লাসের দ্বারা দেয়ার চ্যাটস অ্যান্ড সংস ফিল দ্য এয়ার, তাদের আনন্দ উল্লাসের দ্বারা এবং খেলছে হাসছে তাদের এই সমস্ত দ্বারা বাতাসকে পূর্ণ করে দিয়েছে। হুইথ এ স্পিরিট অফ ডিলাইট, আনন্দ উচ্ছল করে তুলেছে। হুইচ আই ড্র্যাঙ্ক এভরিডে দ্যাট আই ওয়াজ দিয়ার, প্রথমে বসে হুইথ, দ্বিতীয় বসবে অফ, এবং হুইথটা হচ্ছে আবার তৃতীয় বসে হুইথ। তোমরা আর্টিকেল প্রিপোজিশন ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু চলে আসবে, তোমাদের হাতে চলে আসবে, তোমরা করতে পারবে। ওকে, এরপরে আছে 5 দাগের বি এর দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড, 3টি গ্রামার থাকে, 1 নম্বর করে 3 নম্বর। পড়ছি 1 দাগ। আই ওয়াজ কম্পেলড টু ডু দিস ওয়ার্ক, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা প্যাসিভ ভয়েসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে বসবে সামওয়ান কম্পেলড মি টু ডু দিস ওয়ার্ক, someone compelled me to do this work. Number 2, no sooner had I reached the station than the train left, এখানটা no sooner দিয়ে আছে, তোমাদেরকে as soon as আনতে হবে। তো দেখো, as soon as I reached the station the train left, as soon as I reached the station the train left। 3 দাগ, everybody has heard the name of Rabindranath Tagore, everybody has heard the name of Rabindranath Tagore। এই সেন্টেন্সটা দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে। দেখো, হু হ্যাজ নট হার্ড দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগর, হু হ্যাজ নট হার্ড দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগর। আর শেষে কিন্তু অবশ্যই জিজ্ঞাসার জন্য দিতে তোমরা কিন্তু ভুলবে না। বন্ধুরা, এরপরে দেখো আছে সি এর দাগ, সি এর দাগে সবসময় ফ্রেজাল ভাব থাকবে, 3টি থাকবে, 1 নম্বর করে 3 নম্বর। ওকে, পড়ছি। দেখো, হি ওয়াজ কনসিডার্ড এ গুড ম্যান, কনসিডার মানে হচ্ছে গণ্য করা, মানে হচ্ছে লুক আপন, কিন্তু এখানে ভিটুয়েতে আছে, তাই এখানে হবে লুকড আপন। ওকে, নেক্সট নাম্বার 2, ওভার এক্সারসাইজ অ্যাফেক্টস ওয়ান হেলথ, তো এফেক্টস মানে ক্ষতি করা, টেল আপন, কিন্তু এখানে এস আছে, টেলস আপন। 3, উই শুড নেভার হাইড দ্য ট্রুথ, হাইড মানে হচ্ছে গোপন করা, এখানে হবে হোল্ড ব্যাক। ওকে, হোল্ড ব্যাকই হবে এখানে, যেহেতু V1 দেওয়া আছে তাই হোল্ড ব্যাক হলো। ওকে, আর 3 নম্বর তোমাদেরকে পেতে হবে। এরপর আছে মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক আমাদের 6 দাগ, এটা সবসময় আনসিন থেকে 4টি মিনিং খুঁজে বলতে বলে, 4টি থাকে, 2 নম্বর করে 8 নম্বর। ওকে, আর তোমাদের পেতেই হবে, দেখে নাও। ফার্স্ট, প্র্যাকটিস অফ হেল্পিং দ্য পুয়ার অ্যান্ড নিডি, মানে দরিদ্র মানুষদেরকে সেবা করা, তার মানে কি ফিলান্থ্রফি, এটা কাজ, মানে দরিদ্র মানুষদেরকে সেবা করার একটা যে কাজ, সেই কাজটার নাম হচ্ছে ফিলান্থ্রফি। ওকে, নাম্বার 2, নট ইনফ্লুয়েন্সড ইন এনি ওয়ে বাই আদার্স, মানে অন্য কারো দ্বারা প্রভাবিত হয় না এমন, নিজে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। নাম্বার 3, ফিল ডিপ রেসপেক্ট অর অ্যাডমিনিস্ট্রেশন ফর সামথিং, কোনো কিছুর প্রতি গভীর শ্রদ্ধা, সেটা হচ্ছে রেভার্ড। নাম্বার 4 অ্যান্ড লাস্ট, ফুল অফ এনার্জি এক্সাইটমেন্ট অ্যান্ড চেয়ারফুলনেস, মানে প্রফুল্লতা, এক্সুবারেন্ট মানে হচ্ছে প্রফুল্লতা।
তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।